যাব দীর্ঘদিন 50 বছরেও তৈরি হয়নি পাকা ব্রিজ কেলেঘাই নদীর ওপরে। ভাবা যায় একটা ব্রিজ চেয়েছিলেন মানুষ। দেখুন কিভাবে যাতায়াত করছেন, এইভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কাটাখালী নদীর ওপর কাঠের ব্রিজ দিয়ে পারাপার করতে হয়। আর 30 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2012 সালে। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, 2012 সালে 30 কোটি, 2023 সালে আবার যদি পরিকল্পনা হয় 200 কোটি হয়ে যাবে। কেন হয়নি এই ব্রিজ? কাদের গাফিলতি? দেখো অযোধ্যা, ইতিমধ্যেই আমরা এই নিয়ে পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে কথা বলেছিলাম সবং পঞ্চায়েত সমিতি। তিনি জানিয়েছিলেন যে জমি জায়গার সমস্যা রয়েছে, জটিলতা কিছুটা কাটানো হয়েছে এবং সমস্যা সমাধানের দিকেই। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের কেলেঘাই নদীর ওপর কাঁটাখালী এলাকায় যে অস্থায়ী ব্রিজ থাকে, সেই ব্রিজ দিয়েই মানুষের পারাপার করতে হয়। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি হৃদস্পন্দন যোগাযোগের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের যাতায়াতের একটি অন্যতম এই কেলেঘাই ব্রিজ। 50 বছর আগে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, প্রায় 30 কোটি টাকা হিসাব করে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা রয়েই গেছে। মূলত যেটা আমরা এলাকাবাসী বা স্থানীয় মানুষজন বা প্রশাসন সূত্রে খবর পাচ্ছি যে জমি জায়গা সমস্যার জন্যই কিন্তু আটকে পড়েছে। বর্ষার সময় ভীষণ করুণ অবস্থা, কারণ এই যে ব্রিজটা দেখা যাচ্ছে অয়নদা, এই ব্রিজ বর্ষায় ভেঙে যায় জলের তোড়ে। সেই সময় কিন্তু নৌকায় জীবনে ঝুঁকি নিয়ে মানুষজনকে পারাপার করতে হয়। সাধারণ মানুষ কি বলছেন দেখি একবার। পুল হবে আজ বহুত দিন শুনেছি পুল হবে, কিন্তু কবে যে পুল হবে তাও জানিনি। বর্ষার সময় তো ডুবে যায়, আবার মাঝে মাঝে পুল ভেঙেও পড়ে যায়, তখন নৌকা দিয়ে যাতায়াত করতে হয়, না হলে সে পাশের পুল টুল দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। সে তো অবশ্যই সবাই চাইছে। বর্ষাতে নৌকাতে যাতায়াত করা হয়, বাকি টাইমে পোলের উপর দিয়ে যাতায়াত করা হয়। পয়সা দিয়ে যেতে হয়। এমনিতে ভালোভাবে যাতে মেরামত হয়, পাকা ব্রিজ একটা চাইছে। ব্রিজেতে তো অনেকদিন ধরেই চলছে, এই হবে বলে হচ্ছেই না। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কি বলছেন, কি আশ্বাস দিচ্ছেন দেখুন। ইচ্ছুক জমিদাতাগণ এবং প্রশাসনিক উদ্যোগ, আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সর্বপেক্ষী আমাদের অনারেবল মিনিস্টার সাহেবের যে তৎপরতা, তাতে খুব দ্রুততার সহিত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার অবিচ্ছেদ্য মেলবন্ধন কাটাখালীর ব্রিজ দ্রুততার সহিত শুরু হবে, এটাই আমরা চাই। দিগ্বিজয়, দ্রুততার সঙ্গে শুরু হবে বলছেন এই ব্রিজটা, তাহলে জমি জমা 2012 সালে যা প্রবলেম ছিল 2023 সালে আমরা দেখালাম, তারপরে তুমি গেলে বুম নিয়ে আর সব ঠিক হয়ে গেল? দেখো বর্তমানে এক্ষেত্রে কিন্তু বর্তমান সবং বিধানসভার বিধায়ক, রাজ্যের মন্ত্রী, তিনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে। যা পূর্ত দপ্তরে যারা রয়েছেন, সেচ দপ্তরে যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে মানস ভূঁইয়া আবার কিন্তু নতুন করে উদ্যোগ নিয়েছেন। এবং পূর্ত কর্মাধ্যক্ষ যিনি আশ্বাস দিচ্ছেন, তিনি জানিয়েছেন যে দ্রুততার সঙ্গে এই জমি সমস্যা মিটে গেলে কিন্তু একটা নতুন করে পরিকল্পনা করে এই ব্রিজ তৈরির একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। অয়নদা, তার মানে মানস ভূঁইয়া যখন উদ্যোগ নিচ্ছেন, আমরা নিশ্চয়ই তার উপরে ভরসা করব। কিন্তু 2012 সালে যেটা হয়নি, 2023 সালে 24 সালে মধ্যে হোক, আমরা চাই এই মানুষগুলো দুর্ভোগ শেষ হোক।